বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। এই তো আজকেও রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি এই যে রুই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করছি, এর সাথে ডিম ভুনা। এই যে তেলটা গরম করে পেঁয়াজ, রসুন, আদা ফোড়নও দিয়েছিলাম আজকে কয়েকটা, স্মেলটা ভালো আসার জন্য। এই যে ভালো করে ভেজে নিয়ে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আপনারা তো রেগুলারই দেখেন আমি এই আদা, তারপর লবণ, পেঁয়াজ একসাথে ভালো করে একটু ভেজে নিই, যেহেতু নরম হয়ে যাওয়ার জন্য। সব কিছু দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে, হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, আপনার জিরা ধনিয়ার গুঁড়ির সাথে টমেটো দিয়ে দিয়েছি। পাশের চুলায় ডিমটা সিদ্ধ দিয়েছিলাম, ওটাও হয়ে গেছে। সব কিছু ভালো করে কষিয়ে একদম সুন্দর করে কচুরমুখিগুলো দিয়ে দিছি। আমি না সিদ্ধ করি নাই এগুলো, কেননা এগুলো একটু নরম ছিল, ওই জন্য সিদ্ধ করতে হয় নাই। যেগুলো একটু বেশি শক্ত হয় এগুলো সিদ্ধ করলে ভালো লাগে। যে মাছ ভাজার কড়াইয়ের মধ্যে একটু করে তেল ছিল, এটার মধ্যে আমি ডিমগুলো একটু ভাজা করে নিচ্ছি ভালো করে। আর মাছ ভাজাগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কার কার রুই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে খেতে ভালো লাগে ওটা বলবেন। আজ আসলে আমাদের ঘরে একটু মেহমান ছিল, সেই জন্য। আর আমরা তো আছি দুইজন মেহমান দুইজন, তাই সব কিছু অল্প অল্প করে সব জায়গা থেকে রান্না করছি। দেখে কেমন হয়েছে বন্ধুরা বলবেন। আর এখানে আমি গরম পানিটাই ইউজ করছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। পাশের চুলায় আমি হালকা করে একটু গরম পানি দিয়েছিলাম, ওগুলো নামাই রেখে ডিমটা ফ্রাই করছিলাম। এরপরে এগুলো দিয়ে গরম পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে ঘুরে দিয়েছি ব্লক আসার জন্য। আর এদিকে তেল গরম করে কড়াইয়ের মধ্যে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে এখন আদা রসুন দিয়ে দিব। আজ সব কিছু আমার শাশুড়ি গুছিয়ে দিয়েছে, আর আমি রান্না করেছি। আর লবণ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে, এই যে একটু হালকা পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য। হলুদ, লঙ্কা, জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে ভালো করে একদম কষিয়ে নিচ্ছে এগুলো সবগুলো। টমেটোও দিয়ে দিব সাথে। এরপরে টমেটোগুলো আমি ফ্রিজ থেকে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি, আমি ওরকমই করি যেন তাড়াতাড়ি গলে যায়। এদিক দিয়ে আমার মাছের তরকারি কেমন হচ্ছে ওটা দেখছিলাম আবার সাথে সাথে। এই যে ডিমটাও দিয়ে দিলাম। আসলে ডিম ভুনা করতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প কিছু সময় দিয়ে হয়ে যায়। এই যে আমার মাছটা কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিছি, ধনেপাতা দিয়ে জাস্ট অফ করে দিলাম। সুন্দর একটা লুক আসছে, আপনাদেরকে দেখাচ্ছে। এই যে আমার ডিম বোনাও প্রায় হয়ে গেছে ধনেপাতা দিয়ে। এই যে চুলাটা অফ করে দিলাম, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন বন্ধুরা।